নমস্কার বন্ধুগণ। আজকে আমরা শিখব একটি স্পেশাল টেকনিক, সেটি হলো মাইন্ড ম্যাপিং টেকনিক। তো এই মাইন্ড ম্যাপিং টেকনিক জানার আগে আমাদেরকে একটা জিনিস জেনে নিতে হবে, সেটি হলো আমাদের মস্তিষ্ক যে কোনো জিনিসকে সিরিয়াল অনুযায়ী থিঙ্কিং করে না। আমাদের মস্তিষ্ক যে কোনো জিনিসকে জিগ জ্যাকে থিঙ্কিং করে, মানে এইভাবে এইভাবে। কখনো দেখবে মস্তিষ্কের এখান থেকে থিঙ্কিং আসছে, কখনো দেখবে এখান থেকে আসছে, কখনো দেখবে এখান থেকে আসছে, ওখান থেকে আসছে, ওখান থেকে আসছে। সিরিয়াল অনুযায়ী কোনো কখনো দেখবে থিঙ্কিং আসে না। একটু অবজার্ভ করে দেখবে, তাহলেই বুঝতে পারবে। তো মস্তিষ্কের এই বিশেষ গুণকে যদি আমরা আমাদের পড়াশোনাতে ইনক্লুড করতে পারি, তাহলে আমরা আমাদের পড়াশোনাতে বেটার থেকে বেটার রেজাল্ট পেতে পারি। তো সেটা কিভাবে পেতে পারি এখানে একটু দেখে নেব। যে এখানে আমরা কি করেছি, এখানে একটা ট্রি ব্রাঞ্চের মতো একটা স্ট্রাকচার বানিয়েছি। এই স্ট্রাকচারের কাজ কি সেটা এখন আমি বলবো। মনে করো তুমি একটা কোনো চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছো, কোনো একটা সাবজেক্টের কোনো একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে তোমার। এবার তুমি কি করবে, চ্যাপ্টারটা কমপ্লিট করার পর এই ঠিক মাঝখানে চ্যাপ্টারের নাম লিখবে। তারপর কি করবে, সেখান থেকে এই যে স্পেসগুলো দেখতে পাচ্ছ, এই স্পেসগুলোতে ওই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত টপিকগুলো লিখে নেবে। তারপর ওই টপিকের মধ্যে যে সাব টপিক আছে, এখান থেকে তীর চিহ্ন দিয়ে এইভাবে লিখে নেবে। তোমরা এখান থেকে তীর চিহ্ন দিয়ে ওই সাব টপিকের মধ্যে কি কি কোশ্চেন হতে পারে সেটা এখানে লিখে নিতে পারো। এইভাবে সাজিয়ে যদি এই পুরো ব্যাপারটাকে যদি এইভাবে সাজিয়ে নিয়ে একটা পেজের মধ্যে শর্ট করে লিখে নাও, দেখবে পুরো চ্যাপ্টারটা হাতের মুঠোয় চলে আসবে এবং তোমাদের সেখান থেকে রিভাইজ করতে খুব ইজি হবে। ওই যে একটা পেজের মধ্যে তোমরা যে পুরো স্ট্রাকচারটা তৈরি করে ফেললে, সেই স্ট্রাকচার ধরে 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 মাইন্ডে সেট করে নেবো পুরো ব্যাপারটাকে। এতে কি হবে, যে কোনো জিনিসকে ওই চ্যাপ্টারের যে কোনো জিনিসকে তুমি ইজিলি মনে করতে পারবে এবং সেটি তোমার পড়াশোনাতে খুব হেল্পফুল হবে। বন্ধুগণ, তোমাদেরকে আমি 100% গ্যারান্টি দিচ্ছি, যদি এই টেকনিকটা তোমরা তোমাদের স্টাডিতে ইনক্লুড করো এবং সেটাকে প্রপার ওয়েতে ফলো করো, দেখবে তোমরা বেটার থেকে বেটার রেজাল্ট পাচ্ছ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক করতে ভুলো না এবং ভিডিওটা শেয়ার করে দাও, নিজেও শেখো, অন্যদেরকে শেখার সুযোগ করে দাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ।